হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো ভালোই আছি। তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসায় রইলো। আর আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আমি আমার প্রতিদিনের মতো কাজকর্ম দেখো শুরু করে দিয়েছি। প্রতিদিনকার সকালবেলা যে কাজ থাকে আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেগুলো হয়। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি প্রথমে। আর বড় রুমের বিছানাটা তুললাম, শ্বশুরমশাই ঘুম থেকে উঠে গেছে। আর ছোটো রুমের বিছানা এখনও তোলা হয়নি, কারণ মেয়ে আর বর দুজনেই ঘুমাচ্ছে। তো ঘুম থেকে ওঠার পরে এই দুটো কাজ করলাম। তারপর গাছগুলোতে একটু জল দিলাম। জল দেওয়ার পরে থালা বাসনগুলো তো গতকালকে রাতেই সব পরিষ্কার করে রেখেছিলাম। তার জন্য আর কি রান্নাঘরের কাজকামও খুবই কম, শুধুমাত্র চুলাটা একটু পরিষ্কার করলাম। আর বেসিনটা তো পরিষ্কারই আছে, যাই হোক। তো চলো, সকালবেলা চেঞ্জ করে এসে রান্নাঘরে ঢুকলাম। আর রান্নাঘরে এসে দেখো বসিয়ে দিয়েছি সিমাই। সিমাই রান্না করবো আর কি, দুধ জালে বসিয়ে দিয়েছি। আর এই সিমাইয়ের প্যাকেটটা আমার বরকে অফিস থেকে ঈদ উপলক্ষে দেওয়া হয়েছে। আর দুটো ঈদেই দেয়, কোরবানি ঈদ, রোজার ঈদ। তো মাঝে মাঝে টুকটাক এরকম গিফট পাই। আর এই দুধের প্যাকেটটা গতকালকে রাতে এনেছে। আর আমার ঘরে দুধের প্যাকেট সব সময় থাকে না, কারণ কি আমরা দুজনেই মানে দু রকম চা খেতে পছন্দ করি। আমার বর দুধ চা খেতে বেশি পছন্দ করে, আর আমি লিকার চাটাই বেশি পছন্দ করি। তো তার জন্য সচরাচর থাকে না। যখন ও খেতে চায় তখন ও আসার সময় নিয়ে আসে। ওই প্যাকেটটা যতদিন থাকবে ততদিন খাওয়া হয়, তারপর অনেকটা দিন আবার গ্যাপ যায়। তারপরে হয়তো আবার মনে হলো যে না, আমার এখন দুধ চা খেতে ইচ্ছা করছে, তখন আবার প্যাকেট নিয়ে আসে আর কি। তো এইভাবেই চলে, যে সব সময় রাখতেই হবে, থাকতেই হবে, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে অনেক বকবক করলাম। বকবক করতে করতে দেখো এদিকে আমার সিমাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি সিমাইটা খুবই সিম্পলভাবে রান্না করেছি, কারণ কি আমি এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি। অনেকে অনেকভাবে রান্না করে, অনেক সিস্টেম আছে রান্না করে, অনেক কিছু দেয় এটার ভিতর, কিন্তু আমি একদমই সিম্পলভাবে রান্না করেছি। তো দেখো সিমাইটা কেমন হয়েছে দেখতে, আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো সকালবেলা উঠে সকালবেলা ঘুম থেকে উঠে শ্বশুরকে চা আর বিস্কিট দিয়েছিলাম। তো এখন সিমাইটা রান্না করে দিলাম। তো খেয়ে বললো ভালোই হয়েছে। আর আমার শ্বশুরমশাই একটু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে আর কি, পিঠে, পায়েস, সিমই। তো তার জন্যই রান্না করলাম একটু, যে ঘরে থাকলে পরে একটু একটু করে দেবো, খাবে। আর আমি অতটা পছন্দ করি না, আমার মেয়ে তো একদমই পছন্দ করে না। বড় একটুখানি খেতে পারে, 1 চামচের মতো আর কি। তো তার জন্য বেশি আর করলাম না। সিমাইটা রান্নাবান্না তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলা শ্বশুরকে তো সিমাই দিয়েছে, ওটাই খেয়েছে উনি। আর আমি আর মেয়ে খেলাম, ভাত ছিল গতকালকে রাতে, সে ভাতটা খেলাম। ভাত খাওয়ার পর 2 চামচ সিমাই খেলাম। আর মেয়ে একটুও খায়নি এখনও। তো এটাই হচ্ছে সকালবেলাকার খাবার। তো এখন তো দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থা করতে হবে। তো তার জন্যই দেখো মাংস বের করে নিলাম ফ্রিজ থেকে। আর গতকালকে রাতে আমার বড় অফিস থেকে আসার পথে মাংস নিয়ে এসেছিলো, তো ওটা কেটে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ডিপে রাখিনি জানো তো, কারণ কি ভাবলাম যে একটু মানে রাতের জন্য, শুধু রাতটুকুর জন্য ডিপে রাখবো, আবার বের করব, আবার সেই মানে বরফ ছাড়াতে হবে, একটা ঝামেলাই হয়ে যাবে। তো তার জন্য করলাম কি, নর্মালে একটু ফ্রিজের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে তারপর রেখে দিয়েছিলাম। তাতেই দেখতেই পেয়েছো অনেকটা চাকা চাকা হয়ে গেছিলো আর কি, বরফের মতো। তো তারপর কিছুটা সময় বের করে রাখলাম, হালকা একটু জল ঝরে গেল আর কি। জলটা ঝরার পর তারপর যেভাবে মাংসটা রান্না করে আর কি, ওভাবেই করে নিলাম। খুব সিম্পলভাবে রান্নাটা করলাম। আর আমি সবসময় সিম্পল রান্নাবান্না, সিম্পলভাবে থাকতে এভাবেই বেশি পছন্দ করি। তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আলু দিয়ে পাতলা একটা ঝোল করলাম, দেখতে তো ভালোই হয়েছে, আর খেতেও টেস্ট হয়েছিল। যেহেতু খাবার পরে ভয়েসটা দিচ্ছি, তো তার জন্যই বললাম। তো ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হলো, এখন তো বরকে ভাত খেতে দিতে হবে, কারণ বরের অফিসের টাইম হয়ে গেছে। অনেক সময় ধরে বলতেছিল ভাত দাও ভাত দাও। তো এদিকে ভিডিও শ্যুট করতে গেলে না একটু দেরি হয় সব কিছুতে, তার জন্য একটু দেরি হচ্ছিল। তো রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট, এখন শুধু এই সালাডটা কাটতে বাকি আছে। এদিকে কাটছি হচ্ছে লেবু, শসা আর পেঁয়াজ। এটা কাটা হয়ে গেলে ওকে ভাত খেতে দিয়ে দেবো, ভাত খেয়ে অফিসে চলে যাবে। আর টাইম মতো অফিস থেকে মানে অফিসে যাওয়ার জন্য না বেরোতে পারলে ওর মাথাটা গরম হয়ে যাবে। এরকমই করে, কোথাও যাওয়ার আগে না আমাকে টাইম দিয়ে রাখবে, এই টাইমের ভিতর তুমি রেডি হবে, তারপর বেরোবো। তো এই টাইমের একটু 19-20 হলেই পরেই মাথাটা গরম হয়ে যায়। আর অফিসে যাওয়ার সময় সেম অবস্থা। তো আগেভাগে চেষ্টা করি দেওয়ার জন্য। আর যেহেতু গাড়িতে করে যায়, যদি জ্যামে বাদে তো টাইমে পৌঁছাতে পারবে না। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসার আর সুযোগ হয়নি, একটু কাজকাম নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য আর কি।
আর এখন আসলাম ছাদে, জামা কাপড় নিয়ে আসলাম কিছু, ওগুলো এখন নেড়ে দেবো। শ্বশুর একটা শার্ট, তারপর বরের শার্ট প্যান্ট, এই স্নান করে আসলাম সেই জামা কাপড়, মেয়ের প্যান্ট, তো এগুলোই এখন নাড়বো। আর রোদের তাপ মোটামুটি আছে, মেঘলা মেঘলা, তার ভিতর রোদ। স্নান করে সিঁদুরটাও পরিনি, বাসায় গিয়ে পরে নেব। আর ঘামাচ্ছি তো প্রচুর, এই জন্য আর পরলাম না, কারণ পরলে পরে ঘামাই আবার সিঁদুরটা টপ টপ করে এখান থেকে পড়বে, তো তার জন্য। চলো জামা কাপড়গুলো নেড়ে দিই। রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, বর আর শ্বশুর দুজনেই খেয়ে নিল। আর বর খেয়ে অফিসে চলে গেছে, আর আমি মা করে খেতে আজকে, যেহেতু মাংস টাংস রান্না করেছি তার জন্য বললাম। তো বলছে আন্টি ঠিক আছে দুপুরবেলা করে যাব। তো এখন স্নান করা হয়ে গেল, জামা কাপড় নাড়া হয়ে গেলে পরে ফুল তুলে নিয়ে যাবো একবারে পূজা দিয়ে। আর ওদেরও ডেকে নিয়ে যাবো, অনুশ্রী ওদের বাসায় আছে, এখন ডেকে নিয়ে যাব, তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব। সকালে তো খেয়েছি সিমইয়ের পায়েস, তো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর মেঘলা মেঘলা, তার ভিতর ভালো সুন্দর বাতাসও দিচ্ছে, জানো তো, গরম, তার ভিতর বাতাস, এই তো। তো চলো এগুলো নেড়ে নিই, তারপর কথা হচ্ছে। ছাদের থেকে এসে ঘরে পুজো দিলাম, পুজো দিয়ে দেখো আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি। আর আমার বর আর শ্বশুর তো আগেই খেয়ে নিয়েছে, যেহেতু সকালবেলা হালকা পাতলা খাওয়া হয়েছিল, তো বরকে যখন দিয়েছি তখন শ্বশুরকে দিয়ে দিলাম, খেয়ে নিল। তো এখানে দেখো আমরা তিনজনে বসে পড়েছি আর খাচ্ছি, আর অনু মাসে ভিডিও করে দিচ্ছিল, সেটাই হাসাহাসি করছিলাম যে তুমি পারবে না, তো বললো আমি করে দিই, দেখোই না। তারপর করে দিল প্রথম যে ভিডিও ক্লিপটা নিচ্ছে আর কি খাওয়া দাওয়ার, তো ওটাই। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। এটা হচ্ছে বিকালবেলাকার ভিডিও, দুপুরবেলা দেখতে পেয়েছি আমরা খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার পর অনেকটা সময় একটা ঘুম দিয়েছি দুজনে মিলেই। আর এদিকে দেখো ঘুমটা দিয়েই বিকালবেলা করে ছাদে আসলাম, কারণ কি বিকালবেলা তোমরা তো জানোই ছাদে আসার একটা হ্যাবিট আছে, তো ওটাই চলে প্রতিদিন। বিকাল হলে মেয়েরও বায়না আর আমারও ইচ্ছা করে। আর এদিকে দিদি, অর্পিতা, অর্থি এরাও সবাই আসে, একসাথে হই বিকালবেলা করে, একটু আড্ডা ফাড্ডা হয়, তো এভাবেই চলে। আর আজকে তো শ্বশুরমশাই আছে, তো ওনাকেও নিয়ে আসলাম, যেহেতু ঘরে বসে বসে মানে বোর লাগবে আর কি। বাইরেও বেরোতে চাইছিল না, তো ছাদে আসতে মানে বললাম আর কি, তারপর আসলো। তো এদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এখন তুলে নেব। আর অনুশ্রী অনেক সময় ধরে জামা প্যান্টগুলো নিয়ে টানাটানি করছিল আর কি, তো তার জন্য ভাবলাম কি তুলে রাখি, তা নাহলে ধোয়া জামা কাপড় যদি ফেলে দেয় তো ময়লা লেগে যাবে, আমার ধোয়াই বৃথা হয়ে যাবে। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যার ঠিক কিছুটা সময় আগে, বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা মানে কি সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপর সন্ধ্যাটা দিয়ে নেব, এটাই করি। সন্ধ্যার আগে একবার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তাতে করে বিকালবেলা যে বাসি ঘরটা হয় আর কি, সকালে ঝাড়ু দেওয়া হয়, দুপুরে ঝাড়ু দেয়, কিছুটা ময়লা হয়, এটাই দেখে এসেছি ছোটোবেলা থেকে। মাকে দেখতাম যে সন্ধ্যার আগে বিকালবেলা করে একটা মানে ঘরটা ঝাড়ু দেয়, তো সেটাই দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আর আমিও ওটাই করি, বিকালবেলা করে একবার ঘরটা ঝাড়ু দিই, তারপর সন্ধ্যাটা দিয়ে নিলাম। দেখো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পরে বিকালবেলা একটু চা খেলাম আমি আর শ্বশুর দুজনে মিলে। আর আমার শ্বশুরের চায়ের একটা নেশাই আছে বলতে পারো, সকাল বিকাল দুপুর এভাবেই চলে চা। তো যেহেতু বাসায় আসছে, তো তাকে তো সেভাবেই রাখতে হবে বলো, যেটা পছন্দ করে আর কি, শুধু তো চাই একটু খেতে ভালোবাসে, তো তার জন্য চাটা করে দিলাম। চা খেলো, চা খাওয়ার পর আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম, বেসিনটা হালকা একটু অপরিষ্কার হয়েছিল, একদিন পরিষ্কার করা হয় না হয়তো বা, তো পরিষ্কার করে নিয়ে তারপর এদিকে দেখো রাতে রান্না বান্না বসিয়ে দিলাম। রাতে রান্না বলতে সেরকম কিছু নয়, শুধু ভাত করব আর একটু পটল ভাজি করব, আর দুপুরে মাংস ভাজি, তো দুটোই আছে। তো এই হচ্ছে রাতের খাবার দাবার। তো এদিকে দেখো আমার বরমশাই অফিস থেকে চলে এসেছে, কিছু ফলও নিয়ে এসলো, আম, লিচু, আর এটা হচ্ছে কাঁঠাল। তো এটা শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে রয়েছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দেবো। সবাই